হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। যারা যারা মাশরুম খেতে একদমই পছন্দ করো না, এই রেসিপিটা তাদের জন্য। তো দেখো, আমি 2 প্যাকেট এখানে মাশরুম নিয়ে নিয়েছি। মাশরুমটাকে ভালো করে কেটে আমি ধুয়ে নেব। মাশরুমগুলোকে কিন্তু একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। এরপর এখানে এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব। দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর কসুরি মেথি। কসুরি মেথি দিলে পরে কিন্তু স্বাদ বা গন্ধ দুটোই কিন্তু দুর্দান্ত হয়। তো দেখো, এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে আমি একটা জায়গায় সরিয়ে রেখে দেবো। আর এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল 4-5 পলা মতো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু ফোড়ন, দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো মিহি করে কেটে রাখা পেঁয়াজগুলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও, কমেন্ট করে আমাকে বলো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর কারা কারা মাশরুম খেতে একদমই পছন্দ করে না সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমার বাড়িতে কিন্তু সবাই মাশরুম বেশ ভালোবাসে, আর আমার মেয়ে তো মাশরুমের ফ্যান, আমিও। তো দেখো, আমার কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ আর হলুদ। খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে সব রকম দিয়ে, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো, তেল ছেড়ে আসলে পরে এর মধ্যে এবার আমি অ্যাড করব সামান্য নুন, আন্দাজ মতো। যেহেতু আমি মাশরুমটা মাখার সময় কোনো নুন দিইনি, এখানে কিন্তু নুনটা আমি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বাটারটা আমার একদম ডিপ ফ্রিজে ছিল, সেই জন্য একদম জমাট বেঁধে গেছে। তো এটাকে খুব ভালো করে মেল্ট করে নিতে হবে। আমি কিন্তু মাশরুমে অনেক রকম আইটেম বানাই বাড়িতে। মাশরুম ভাজা করেও খাই, কখনো কখনো সর্ষে বান্না দিয়ে ঝাল করেও খাই, কখনো কখনো পেঁয়াজ রসুন দিয়ে তরকারিও করি। তো এই রেসিপিটা একটু দেখলাম, দেখে আমার ভীষণ ভালো লাগলো। তো ভাবলাম একটু ট্রাই করে দেখি। আমি আবার এক্সপেরিমেন্ট করতে ভীষণই ভালোবাসি। তো দেখো, আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা মাশরুমগুলোকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর যে বাটিতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিতে সামান্য একদম হাফ কাপ মতো জল দিয়ে ভালো করে বাটিটা ধুয়ে এর মধ্যে জলটা অ্যাড করে দেবো। খুব বেশি জল দেবো না, কেন মাশরুম থেকে কিন্তু অনেকটাই জল বেরোয়। তো দেখো কতটা জল বেরিয়েছে। এবার আমি জলটাকে খুব ভালো করে শুকিয়ে নেবো, একটু মাখা মাখা করে নেবো, তাহলেই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট। দেখো, কালারটাও দুর্দান্ত এসেছে আর গন্ধটাও কিন্তু